এটুকু যেতে পারবি না? যাও তো মামা, দেখা দাও তো। অবশেষে নানা আসছে। নানা চলো, ওরা না যাক, আমরা যাবো। মাথা নিচু করে আসতে হবে, দেখবার মতো জিনিস হচ্ছে না দাদা? এই পাথরগুলো এত সুন্দর, এত চমৎকার লাগছে। আর পাথরগুলো দেখেন কি চমৎকার, এত সুন্দর প্রকৃতি। কেন তুমি দেখো, এখানে যে আবার অনেক উপরে উঠে গেছে। সুমন মামা আসতে অবশেষে। মেঘ এসে একদম পুরো এলাকাটাকে ঢেকে ফেলেছে। পুরো সেভেন সিস্টার ফলস সহ আশপাশে যা দেখা যাচ্ছে সবই মেঘে ঢাকা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ চলে এসেছি মেঘালয়ের চেরাপুঞ্জিতে। সেভেন সিস্টার ফলসের আশপাশ ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আজকের এই পর্বে চেরাপুঞ্জি এবং এর আশপাশে যে সকল ওয়াটারফলসগুলো আছে এবং দর্শনীয় যে স্থানগুলো আছে, পর্যটকদের আকর্ষণ করে সেই সব জায়গাগুলোতে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি এবং আকাশের যে বৃষ্টির একটা ভাব কিন্তু সকাল থেকে আছে, সকাল থেকে বৃষ্টিও হয়েছে। তবে মেঘগুলো এখনও কিন্তু আছে। সকাল এখন এখানে প্রায় 12টা বাজে, তারপরেও কিন্তু আজকে মেঘগুলোকে দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা সেভেন সিস্টার ফলস দেখতে পাবো কি না তাও জানি না, তবে আমরা চেষ্টা করব। বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন সকাল 9টা বাজে। মেঘগুলো কিন্তু একদম আমাদের গায়ের উপর দিয়েই যাচ্ছে। পুরো শহরটি আসলে এই চেরাপুঞ্জি শহরটি মেঘে ঢেকে আছে এবং মেঘগুলো আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি। এই যে একটি সৌন্দর্য, এটি আসলে দেখার জন্য সবাইকে আসতে হবে এখানে। তো চেরাপুঞ্জি এখান থেকে আমরা আসলে ট্যাক্সি ক্যাব ভাড়া করার জন্য অপেক্ষা করছি। How much? Right. This car? 4,500. 4,500? Yes. It's in Cherrapunji and then dropping you to Shillong. All day? Yeah. Maruti Suzuki Swift Desire. তাহলে 4,500 টাকায় এই মারুতি সুজুকি গাড়িটা সারাদিন এখানে আমাদেরকে ঘোরাবে। চেরাপুঞ্জির আশপাশে যতগুলো সাইট সিন আছে, তারপরে চলে যাবে শিলং। কিন্তু আমাদের ইচ্ছে ছিল জিপটি নেওয়ার, সম্ভব হলো না, কারণ তারা অনেক বেশি ভাড়া চায়, 7,000 টাকার উপরে। আর আজকে এই মুহূর্তে ট্যুরিস্ট থাকাতে তারা ভাড়াটা একটু বেশি যাচ্ছে। এখন আমরা রওনা হব। মোটামুটি সকাল 9টা বাজে, অনেক দেরি করে ফেলেছি। মোটামুটি ব্যাগ ধরে গেছে, এটা ভালো হয়েছে। কি বলিস? কারণ ব্যাগগুলো ভিতরে না হওয়াতে ঝামেলা মুক্ত। দাদা ওকে, আমাদের পানির বোতল। চলো চেরাপুঞ্জির যাত্রা শুরু হচ্ছে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। নানা মাজরিহা মুসা রাব্বিল গাফুরুর রহিম। নানা প্রথমে কই যাবে? সেভেন সিস্টার ফলস। আমরা এখন সেভেন সিস্টার ফলসে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর মতো দেখে হ্যালো শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারি।
চুয়াডাঙ্গা বুঝা গেছে। বন্ধু মেহেদি আফসোস করছে। আরে আমার এই হলো পরের দিন সকালবেলা ধরে নিয়ে আইসুরা, আমি কইছি যে আমি যাইতে পারবো না, জামা কাপড় দিয়ে দিচ্ছি, চলে যাও। শিলংয়ে যাওয়ার আগে আমরা চেরাপুঞ্জির আশপাশে বেশ কিছু সুন্দর স্পট আছে, যে স্পটগুলো আমরা দেখবো। দেখার পরে আমরা বিকাল 5টা 4:30 5টার দিকে যাব শিলংয়ের উদ্দেশ্যে। যে রওনা হওয়ার পরে শিলংয়ে পৌঁছানোর পরে আমরা পুলিশ প্লাজায় যে শপিং করবো আজকে, তার কারণ যেহেতু আগামী পুলিশ বাজার আর যেহেতু আগামী কাল সানডেতে সব বন্ধ থাকে, সেহেতু আজকেই আমাদের শপিং করার সুযোগ। Sora. For the tourists, they call it Cherrapunji. Oh. This is. আর ওরা কিন্তু চেরাপুঞ্জি বলে, যে পুরোটাই চেরাপুঞ্জি বলে। সরাটাই হচ্ছে চেরাপুঞ্জি। স্টার থেকে শুরু করে এখানে 9 থেকে 11টা আমরা স্পট দেখব, তারপর ইনশাআল্লাহ শিলং পৌঁছে যাব। You people from Bangladesh are so good. Thank you. You are very kind, very honest with us. You cooperate with us. Thank you. Okay. That's why we have some confidence to talk with you also, because you are so good. That's why. You don't like when you compare Bangladesh people with Indian, you have a different. What's the difference? Thank you. This year come many tourists Bangladesh. Yes, many tourists. I think everyone from Dhaka, they are coming to India. I think half only. Boat, the viewpoint, but the local name is not Sni Thiang Falls. Oh, local name? Not Sni Thiang Falls. Yeah, that one. Yes. This is the viewpoint. Yes. Not Sni Thiang. Oh, Nox Nithiang. It's called Seven Sister. আমরা সেভেন সিস্টারের ভিউ পয়েন্টে চলে এসেছি এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো সেভেন সিস্টার। ভিউয়ার্স, চলে এসেছি সেভেন সিস্টার ফলসের ভিউ পয়েন্টে। এখন আপনাদেরকে সেভেন সিস্টার ফলসটি দেখাবো। তবে আজকে মেঘলা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, তারপরে দেখি কতটুকু দেখানো যায়। বৃষ্টি এবং মেঘগুলো এত বেশি, যে কারণে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাদা মেঘ। অসাধারণ লাগছে মেঘটাকে, কিন্তু এটির যে মূল সৌন্দর্য, এটির যে আকর্ষণ, সেই জায়গাটি আসলে আমরা পাচ্ছি না। যেহেতু সেভেন সিস্টার ফলসের যে ঝর্ণাগুলো উপর থেকে পড়ে, শব্দ শুনতে পাচ্ছি, প্রচুর শব্দ, কিন্তু আমরা সেই আসল জিনিসটা আসলে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেঘ। এত বেশি মেঘ হওয়াতে আমরা ওই জিনিসটা মিস করছি আসলে। তবে বৃষ্টিটা না থাকলে হয়তো আরো বেশি হতো। ওই দূরে দেখা যাচ্ছে। From here, you can see the viewpoint of the Bangladesh. When the weather is very clear, you can see the Sylhet very clear from here. Yeah. That's the place. Wow.
উপরে উঠে এসেছে। তো বলে রাখি, যারা মেঘালয়ে আসবেন তারা অবশ্যই রেইনকোট নিয়ে আসবেন, কারণ রেইনকোট না হলে এখানে যখন তখন বৃষ্টি নামে। এবং আমরা আজকে বাধ্য হয়ে এখানে রেইনকোট কিনলাম। এখানে কিছু দোকান আছে, সেই দোকানগুলো থেকে আপনারা পাবেন, তবে এখানে দামটা টুরিস্ট স্পট হওয়াতে একটু বেশি। দেখতে পাচ্ছেন সব পর্যটক কিন্তু এখানে এসে অপেক্ষা করছে, কিন্তু কেউ মেঘ ছাড়া আসলে কিছু দেখতে পাচ্ছেন, এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো দেখি এই যে মেঘের পুরো রাজ্য, মেঘ এসে একদম পুরো এলাকাটাকে ঢেকে ফেলেছে। পুরো সেভেন সিস্টার ফলস সহ আশপাশে যা দেখা যাচ্ছে সবই মেঘে ঢাকা। এই যে দেখুন আমার নানা ওহিদুজ্জামান অবশেষে কিনছে। আমরা কারা? এই নাইস প্লেস। একদম মেঘের রাজ্যে আমরা হারিয়ে গেছি। এত চমৎকার, এত সুন্দর, এভাবে মেঘের ভিতরে যে আমরা বসবাস করছি এবং মেঘ পুরো শরীরের উপরে যাচ্ছে। যে কয়জন পর্যটক এখানে এসেছে সবাই কিন্তু মুগ্ধ হচ্ছে, কারণ এত মেঘ এবং এভাবে গাঢ় মেঘ আমরা এর আগে কখনো কোথাও বাংলাদেশ পয়েন্টে পাইনি, বিশেষ করে আমি ভ্রমণকালীন সময়। তো আজকে এটি একটু দেখাই, যে দেখেন 1-2 হাত দূরেও কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তো এটি আপনাকে মুগ্ধ করবে আশা রাখি। এবং দেখেন এই পাশে কিছু দোকান আছে, সেখানে কিছুটা সময় কাটাতে পারবেন। অপেক্ষা করলে হয়তো ভালো কিছু পাবেন। আমরা অপেক্ষায় আছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টায় আছি যে এখানে আসলে আসলে বৈরী আবহাওয়া কিংবা বৃষ্টি অথবা অন্য যে কোনো সময় কিভাবে আসলে মেঘালয়টাকে আপনারা উপভোগ করবেন সেটির একটি গাইডলাইন কিন্তু এখান থেকে পাবেন। একটু নিচের দিকে নেমে দেখি কি আছে। যেহেতু আমরা চেরাপুঞ্জির ওই অংশটি দেখতে পাচ্ছি না, এখন চেষ্টা করছি এই দিকটাতে আসলে কি আছে একটু দেখে আসার। সেভেন সিস্টার ওয়াটারফলসের ঠিক উল্টো পাশেই এই একটি ঝিরি নেমে এসেছে এবং সেই ঝিরিটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে এসে কিছুটা ভালো লাগছে, কারণ আমরা সেভেন সিস্টার ফলস এই বৃষ্টি এবং অতিরিক্ত মেঘ থাকার কারণে দেখাতে পারছি না, তবে এটি দেখে সময় কাটানোর চেষ্টা করছি। আশপাশটা ঘুরে দেখতে পারেন, কারণ এখানে আসলে আপনি অন্তত একটি ঝিরের পানিটাকে স্পর্শ করে দেখতে পারবেন, সেই সুযোগটি আপনারা নিতেই পারেন। সেভেন সিস্টার্স ভিউ পয়েন্টের পর এবার আমরা যাচ্ছি মাওসামি ক্যাভ। তো এই পয়েন্টটি আপনাদেরকে দেখাই, চলেন কেমন। তবে এত বেশি বৃষ্টি এবং মেঘগুলো এখনো নিচে থাকায় আমরা চাইলেও অনেক কিছু আসলে আপনাদের জন্য দেখাতে পাচ্ছি না, তবে এটির মজা অন্যরকম। আমার কাছে ভীষণ ভালো লাগছে এরকম মেঘে ঢাকা
মেঘালয়ে ঘুরতে। জুতা খুলে রেখে যেতে হবে। এটা একটি কেভ, আমরা যাচ্ছি। We are going to enter the Mouse Monkey Cave. সেখানে একটু পানি আছে যার কারণে আমরা কেটস খুলে রেখে যাচ্ছি। ওয়েলকাম টু মাউস মাঙ্কি কেভ। টিকিট কেটে যেতে হবে। টিকিট প্রতি পার্সন 30 রুপি, আমরা 4 জন 120 রুপি দিয়ে যাচ্ছি। অনেক টুরিস্ট, আমরা যাই দেখি আজকে এরকম বৃষ্টি ভেজা দিনে শিলংয়ের যাওয়ার আগে আমরা চেরাপুঞ্জির এই গুয়াহাটিতে যাব, দেখি কি আছে। আসুন আসুন দেখাই। একশো 185 মিটার ভিতরে যাওয়া যাবে। আমরা দেখি কতদূর যেতে পারি। চলো দেখাই। আমরা এখন মাউস মাঙ্কি গুহায় ঢুকবো। 185 মিটার দীর্ঘ অতিক্রম করে ওই পাশ দিয়ে আবার বের হয়ে চলো যাওয়া যাক। দর্শক আপনারা থাকেন। কথা সব চলে গেল, এইটুকু যেতে পারবি না? যাও তো মামা, দেখা দাও তো। এই তো চলে গেছে। কি হলো? সবাই যেতে চাচ্ছে না, কিন্তু আমি একটু দেখে আসি আসলে কি আছে, কেন যেতে যাচ্ছে না। এটা দিয়েই বের হয়ে যাওয়ার কথা, কিন্তু ওহিদ তুমি কেন যেতে যাচ্ছ না? এটা অনেক সুন্দর, চিপার ভিতরে খুবই স্লিপি। সুমন আয় আয়, মজা পাবি, আয়। ওহিদ আয়, মজা পাবি। অবশেষে নানা আসছে। নানা চলো, ওরা না যাক, আমরা যাব। এখানে অনেক মুরব্বীরাও যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিরকম একটা চিপা গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের অভিযান চলবে, তবে সাবধানে পা ফেলতে হবে। সাবধানতা অবলম্বন করলে এখানে দুর্ঘটনার কোনো সুযোগ নাই। একটু চিপা, মাজা নিচু করে যেতে হচ্ছে, এই আর কি। না না, এইটুকুই। এরপরে কিন্তু এই যে দেখো, এই যে দেখো, এই সৌন্দর্য দেখতে হলে তোমাকে আসতে হবে। রোমাঞ্চকর একটা জার্নি যদি না নেওয়া হয়। আমরা যাচ্ছি এবং দেখছি সবাই, জলটা ঠান্ডা বলে একটু কষ্ট হচ্ছে। না দাদা, এত বেশি ঠান্ডা না তো।
রাস্তা পার হয়ে চলে এসেছি অলরেডি। এটা রোমাঞ্চকর একটা জার্নি কিন্তু আমাদের হচ্ছে। কি বলুন দাদা? দাদারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে চলে এসেছেন? দাদারা কলকাতা থেকে এসেছে, আমরা ঢাকা থেকে এসেছি। আপনারা ঢাকা থেকে এসেছি দাদা। ঢাকা থেকে বাংলাদেশ? বাংলাদেশ দাদা। আমাদের থেকে আপনাদের অনেক দূর। কলকাতা তো এখান থেকে অনেক দূর না? অবশ্যই এদিকে তো বাংলাদেশের রাস্তা রয়েছে। এদিকে কলকাতা আমাদের তো দেখেছেন দাদা, দেখেছেন? হ্যাঁ, একটু বিষয়ে মাথায় পাথরের দোকান হয়ে যাবে। দেখে গেছে একবার। মাথা নিচু করে আসতে হবে, দেখবার মতো জিনিস। দেখবার মতো জিনিস একটা না দাদা? হ্যাঁ, মানে এগুলো দেখা মানে কি বলে আল্লাহর যে রহস্য। দেখা রহস্য। প্রথমে এই কেভে ঢোকার সময়, গুহাতে ঢোকার সময় একটু ভয় ভয় লাগবে, তার কারণ প্রথম দিকে একটু চিকন, অনেক চিপা একটা গলি, তারপর আস্তে আস্তে রিল্যাক্স হবে। যাদের একটু হার্টে দম আছে তারা বেসিক্যালি এখানে আসতে পারবে। আরে না, এটা আর এমনি সিম্পল আমার ব্যাপার। কোনো ইয়ে না, এটা পর্যটক যারা আসবে, ওয়ান কাইন্ড অফ আমি অ্যাডভেঞ্চার। দেখলাম যে অনেক বয়স্ক মানুষেরাও কিন্তু যাচ্ছে। এটিতে আসলে ভয় পাওয়ার কিছু নয়, এটিতে বরং আপনি সুন্দর একটা ফিল পাবেন। এই যে রোমাঞ্চকর একটা জার্নি আপনি দিচ্ছেন, এটি তো আসলে মজা। না না, আমি দেখাই আর একটু। এই যে অনেক, এখানে এসে আবার কিন্তু অনেক বড় একটা জায়গা পাওয়া গেছে। তো এই পাথরগুলো এত সুন্দর, এত চমৎকার লাগছে। আর এটিকে যারা আসে নাই, আমার দুই বন্ধু কিন্তু আসে নাই, তারা ভয় পেয়ে আসে নাই, কারণ চিপা ছিল। কিন্তু এখানে আসার পরে কেপটাকে দেখেন কত বড় এবং অনেক জায়গা এখানে আছে। এবং এই যে রহস্য, সৃষ্টির রহস্য যদি আমরা না দেখি তাহলে আসলে আমাদের অপূর্ণতা থেকে যাবে। সেই অপূর্ণতা ঘোচাতেই কিন্তু মেঘালয়ে আসে এবং এরকম একটি গুহাতে আমরা জার্নিটা করছি। না না, সেই থাইল্যান্ডের মতো চেরাপুঞ্জিতে এসেও কিন্তু আমরা একটা রোমাঞ্চকর জার্নি দিচ্ছি। হ্যাঁ, এই যে যারা আছেন না, এবার রাস্তা কই? হাই হাই, না না, এখানে তো আরো চিপা। হাই হাই, এদিকে তো রাস্তাটা আরো চিপা। না না, দেখছো এখানে তো যাওয়া কঠিন তো আসলে, কিন্তু আমরা যাবই। যদি কঠিন হলেও এটি না দেখে আমরা যদি, মামা এ না না, তুমি কিন্তু সাবধানে, কারণ তোমাকে মাজাটা ই করতে হবে। দাঁড়াও একটু ওয়েট করো, এরপরে কিন্তু আবার অনেক বড় জায়গা। মোটা মানুষদের জন্য আসা, যারা একটু মোটা বা স্বাস্থ্য ভালো তাদের জন্য একটু কঠিন হবে। তবে স্লিম মানুষ যারা, বিশেষ করে আমার মতো, তাদের জন্য এটা কিন্তু খুবই আরামদায়ক, খুব বেশি কষ্ট হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এখানে পাথরগুলো এত সুন্দরভাবে পানি ফোঁটা যেভাবে পড়ছে, এটাই আসলে আমার কাছে খুব রহস্য লাগে যে এর ভিতর দিয়ে পানি কোথা থেকে আসছে। এবং এই যে গুহাটা তৈরি হয়েছে এবং পাথরগুলো দেখেন কি চমৎকার, এত সুন্দর প্রকৃতি। আসলে যারা না আসবে, আমার সাথে যে বন্ধুরা আসলো না তারা মিস করলো। না না, তুমি দেখো এখানে যে আবার অনেক উপরে উঠে গেছে। অবশেষে তাদের আওয়াজ পাওয়া গেছে। কি তোরা কি ডিসিশন নিছিস আবার আসবি? এদিকে কিন্তু আরো কঠিন। না ভিডিও আস্তে আস্তে আসতে হবে। সবাই খুব সাবধানে, সামনে কিন্তু আরো সৌন্দর্য অপেক্ষা করছে সবার জন্য।
ভাই সাদা সাদা কালা Exciting. সুন্দর আছে সাদা থ্রিলিং এন্ড এক্সাইটিং এবং আলগুহাট থেকেও বেশি রকমের এক্সাইটিং প্লেস। এই সুমন মামা আসতে অবশেষে। এবং এখানে তিনটা প্লেস আছে, প্রথম প্লেস থেকে অনেকেই ব্যাগ যাচ্ছে, কোন রকম একটা মানুষ ঢোকা যায়। চলো আমরা দিয়ে দিই। আসো 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 আসো, ছবি তুলছাই। সাদা সাদা কালা কালা মল্লার সে সাদা কালা বসন্তকালে এখনো 100 উপরে বাকি আছে তো। দর্শক, অনেক সুন্দর একটি জার্নি শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি এই গুহা থেকে, এবং দেখা যাক আর কিছু আছে কিনা। না, শেষ আমাদের এই যে ক্যাব, সেটি দেখা শেষ হলো। এবার আমরা এখান থেকে সম্ভবত নিচের দিকে চলে গেলে আমাদের জার্নিটা শেষ হবে। তো ভিউয়ার্স, যারা মেঘালয়ে আসবেন, চেরাপুঞ্জি ঘুরতে আসবেন, তারা অবশ্যই 7 সিস্টার ফলসটি দেখার পরে এখানে আসবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, দেখা হবে আরেকটি পর্বে।